তো বিশ্বের সবথেকে বড় গৌরাঙ্গ মূর্তি হচ্ছে এই মুহূর্তে আমি তার পাদদেশে দাঁড়িয়ে আছি। আর এই দেখুন বিশাল মূর্তি। জয় শ্রীরাম। দেখছেন রামশিলা। রামশিলা নীল জল ও ঘোলাটে জল দুটো একে অপরের সঙ্গে মিলছে না, অপরূপ সৌন্দর্য, তাই না? দই টেস্ট করছি। অপরূপ সুন্দর। হাই পরিবার, সকলে ভালো আছে, সুস্থ আছো? তো আজ চলে এসেছি আমরা নবদ্বীপ। তো এই নবদ্বীপের সমস্ত কিছু তীর্থস্থান আমি ঘুরে ঘুরে দেখাবো এই 7 ইঞ্চি স্ক্রিনে। তো আপনারা সঙ্গে থাকুন আর চলো ঘুরি, দেখতে থাকুন। ওটা অবশ্যই একদম দরকার। কি তো আমরা এখন কচুরি খাবো। তো কচুরি খেয়ে আমরা মায়াপুর ছেড়ে আমরা চলে যাব নবদ্বীপের উদ্দেশ্যে। তো আমরা একটা রেস্টুরেন্টে বসেছি। কচুরি খাওয়ার মানে কচুরি আসেনি, কচুরি প্লেট চলে এসছে। তো আর হচ্ছে তরকারি, তো দাম নিল 20 টাকা। ঠিক আছে, তো এখানে এসে আপনারা খেয়ে নিতে পারেন। একটুখানি দেখবো কেমন টেস্ট। ফুলকপি দিয়েছে, ফুলকপি আলু তরকারি, তাই তো? ডাল ভালো, খারাপ না, একদম ভালো। কিন্তু তো সকালবেলা পেট পুজো হয়ে গেল ভালো মতন। তো আমরা এখন টোটোতে উঠেছি, 10 টাকা ভাড়া, নবদ্বীপ দিকে আমরা রওনা দিলাম। আর হচ্ছে 10 টাকা করে অটো, তারপরে অটো থেকে মানে নৌকা কিংবা লঞ্চ করে আমরা যাব নবদ্বীপ। আর আজকে আমরা পুরো নবদ্বীপটা ঘুরবো। এই টিকিট কাউন্টার, এখান থেকে লঞ্চে করে ভাড়া হচ্ছে 10 টাকা। আর সামনে ওইদিকে যে গেলে হচ্ছে নৌকা ঘাট। আর ভিড় দেখুন। আর এখানে হচ্ছে জলঙ্গি নদী আর হচ্ছে তোমার আমাদের গঙ্গা মিশেছে, তো মিলনস্থল। তো দেখাই আমরা। এই দেখুন একটি নীল জল, এটা হচ্ছে জলঙ্গি নদী, আর ওইদিকে ঘোলাটে হচ্ছে গঙ্গা নদী। একে অপরের সঙ্গে মিলছে না, অপরূপ সৌন্দর্য প্রকৃতির কি সৃষ্টি, তাই না? আমরা চলে এলাম নবদ্বীপ, আর একদল হনুমান আমাদেরকে স্বাগত জানাচ্ছে। 1159 থেকে 1206 নবদ্বীপ ছিল বাংলার রাজধানী। সেই সময় রাজত্ব করত সেন বংশ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এই নবদ্বীপে, আর তারই লীলাক্ষেত্র এই নবদ্বীপ জুড়ে বিস্তৃত। 2019 খ্রিস্টাব্দে নবদ্বীপ শহরটি হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করা হয়। এবারে আমরা ইতিহাস ছেড়ে এবার বাস্তবে আসি। এইখানে নবদ্বীপে আসলে এই দইগুলো দেখতে পাচ্ছেন, এই দই হচ্ছে অবশ্যই আপনাদের কিনে খেতে হবে, কারণ এই দই হচ্ছে নবদ্বীপের বিখ্যাত। তো নবদ্বীপের দই আমরা এখন টেস্ট করছি। তো দারুণ দারুণ। তো এই নবদ্বীপে আসলে অবশ্যই আপনাকে এই দই কিনে খেতে হবে। তো এইখান থেকে অটো ধরবো আমরা, এই টোটো ধরবো নবদ্বীপের জন্য।
তো এইসব টোটোগুলো আছে, এইদিকে টোটো। আর সামনে এই যে টোটোগুলো আছে রাখাগুলো, এখান থেকেই ধরতে হবে। একটা কথা বলে রাখি, নবদ্বীপ শহরটি ঘুরতে হলে আপনাকে এই টোটোর উপরেই ভরসা করতে হবে। টোটোই হচ্ছে সব থেকে ভালো। তো বন্ধুরা, আমরা টোটো বুক করে নিয়েছি, এই দাদার গাড়ি। তো এই দাদার গাড়িতে করেই আমরা নবদ্বীপ শহরটি সম্পূর্ণভাবে ঘুরবো। তো যতগুলো মন্দির আছে সমস্ত কিছুই ঘুরে দেখাবে এই দাদাই। তো আপনারা চলুন আর সঙ্গে থাকুন, আর চলো ঘুরি দেখতে থাকুন। তো আমরা হচ্ছে গুপ্ত বৃন্দাবনে চলে এসেছি, আমরা গুপ্ত বৃন্দাবন। তো এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তো আমরা গুপ্ত বৃন্দাবনে ঢুকছি এর ভেতরে। মূলত এর ভেতরে হচ্ছে রামায়ণ মহাভারতের কিছু সিন, মা রামায়ণের এবং নিত্যানন্দের কিছু জীবন কাহিনী এখানে মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো আশা করি এটা খুব সুন্দর একটা জিনিস, আপনারা অবশ্যই আসবেন। তো খুব ভালো লাগবে, এটুকু আমার আশা। আমাদের গুপ্ত বৃন্দাবন দেখা হয়ে গেছে। তো এবার আমরা কি দেখবো? মহাপ্রভুর জন্মস্থান, যে বিষয় মানে বিশাল তর্ক বিতর্ক আছে। কেউ বলছে মায়াপুরে জন্মেছিল, কেউ বলছে নবদ্বীপে জন্মেছিল। তো আমরা সেই বিষয়ে যাব না, আমরা বিষয়বস্তুটাকে আমরা দেখব, চাক্ষুষ আমরা দেখব। ওখানেও দেখেছি, তো এখানেও আপনাদের দেখাবো। তো ভালো জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে? আমরা ওইসব তর্কের মধ্যে আমরা থাকছি না আর থাকবো না। তো সঙ্গে থাকো, জন্মস্থানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। যে কথাটা আপনাদের বলার চেষ্টা করেছিলাম যে টোটোই হচ্ছে এখানকার বেস্ট, কারণ এই যে অলিগলিগুলো দেখতে পাচ্ছেন এখানে বড় গাড়ি ঢুকবে না। তো এই টোটোই হচ্ছে সব থেকে ভালো, অলিগলি যেহেতু রাস্তা, তো টোটোই হচ্ছে সব থেকে ভালো এবং তাড়াতাড়ি ঘুরতে পারবেন। তো আমরা চলে এসেছি মহাপ্রভুর জন্মস্থানে। তো আমরা এখন ভেতরে প্রবেশ করব, চলুন। এই সেই নিম গাছ, আর এই হচ্ছে জন্মস্থান।
এখন আমরা দেখব 60 ফুট গৌরাঙ্গ নর। এই 60 ফুট গৌরাঙ্গ মূর্তি দেখতে হলে আপনাকে টিকিট কাটতে হবে 10 টাকা করে। পৃথিবীর সব থেকে বড় গৌরাঙ্গ মূর্তি, এটা আমরা দর্শন করব। তো 10 টাকা করে টিকিট কেটে আমরা এখন প্রবেশ করছি। চলুন। ডিজিটাল ক্যামেরায় ফটো তোলা নিষিদ্ধ। আমাদের হ্যাঁ, এই গুহার ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। আর এই গুহা থেকে বেরোলেই সামনে দেখতে পাবেন কত রকমের মাছ এই জলের মধ্যে। দেখুন একবার। তো আমরা এখন দেখব মানে কৃষ্ণের লীলাক্ষেত্র। তো নব বৃন্দাবন টাইপের একটু বানিয়েছে এখানে। তো এই দেখুন আমার পিছনে, কৃষ্ণ সব কিছুই করতে পারে। তো যাই হোক, আমরা দেখি। তো এর ভেতরে একটা মিউজিয়াম টাইপের করে রেখেছে মডেল দিয়ে। নানা রকমের মানে প্রত্যেকটা মুহূর্তে কিছু দর্শনীয় কিছু মুহূর্তগুলোকে এখানে মডেলের মাধ্যমে তুলে রাখা হয়েছে। তো এই দেখুন আমার পেছনে সবাই দেখুন। বনবাসের দৃশ্য, অষ্টসখীর সঙ্গে কৃষ্ণ, গোপাল যে পাচ্ছে সে একবার নাড়িয়ে দিচ্ছে, গোপালকে। এই হচ্ছে গৌর নরহরি। আর এই জায়গাটা হচ্ছে কৃষ্ণর বাল্য জীবনগুলোকে তুলে ধরেছে, বাল্য জীবন। বাল্যকালে কৃষ্ণর অষ্টমী তার একটা মুহূর্ত তুলে ধরেছে। তো এই নবদ্বীপে আসলে আপনাকে এই জায়গাটা অবশ্যই করে আসতে হবে, কারণ এই জায়গাটা অত মানে হেবি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সবকিছু। তো বিশ্বের সব থেকে বড় গৌরাঙ্গ মূর্তি হচ্ছে এই মুহূর্তে আমি তার পাদদেশে দাঁড়িয়ে আছি। আর এই দেখুন বিশাল মূর্তি। তো এটা নাকি 60 ফুট, ঠিক আছে। তো আপনারা ভালো করে দেখুন।
তো আমরা এখন যাব সুদর্শন মন্দির। তো এই দাদা আমার মানে হেভি ভাবে ঘোরাচ্ছে আমাদেরকে। তো নামটা কি দাদা? আমার নাম গোবিন্দ। গোবিন্দ। আর ফোন নাম্বারটা একটু বলো। 8537833840। ঠিক আছে, আর স্ক্রিনেও লেখা থাকবে, আমার ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে, ঠিক আছে নাম্বারটি। তো যখনই নবদ্বীপে আসবে তো এইখানে মানে কম পয়সার মধ্যে ইনি ঘুরিয়ে দেবে খুব ভালো মতন ভাবে, ঠিক আছে। তো আপনারা আসলে ওই ফোন নাম্বারে যোগাযোগ করে এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তো আর ভালোভাবে নবদ্বীপটা ঘুরতে পারেন, ঠিক আছে। তো সঙ্গে থাকুন আর চলো ঘুরি, দেখতে থাকুন। ওয়াও, এত সুন্দর পরিবেশ, ব্যাপক সুন্দর, এত সুন্দর দৃষ্টিনন্দন একটা ব্যাপার। মানে পরিবেশ সবুজে ঘেরা আর সুন্দরভাবে সাজানো। আপনারা যদি না আসেন এই জায়গাটা খুবই ভাবে মিস করবেন। আর দূরে দেখুন একটা শিবলিঙ্গ আমার পেছনে, আর পরিবেশটাও বেশ সুন্দর। বন্ধুরা, এখন আমরা দেখব রামশিলা, ঠিক আছে। তো রামশিলা যেই রাম যখন মানে সীতা মাকে উদ্ধার করার জন্য যখন হনুমানদের সহযোগিতায় যে পাথরের মধ্যে যে নাম রাম রাম লিখে যে জলে ভাসিয়ে দিয়েছিল, যে রাস্তাটা তৈরি করেছিল, ঠিক সেই রাস্তাটা এই পাথর দিয়ে তৈরি করা হয়েছিল, দেখুন। তো হাত দিয়ে দেখবো একটু। বাহ, রামশিলা। ধরো। ঠাকুর রাম, লক্ষ্মণ ও গৌরাঙ্গ সীতামা। আমার অনুরোধ রইল যেই জায়গাটা একবার আপনারা এসে দেখে যাবেন। এবার আমরা কি দেখবো? পোড়ামাতলা। তো পোড়ামায়ের মন্দিরে আমরা যাব এখন, চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। নবদ্বীপ শহরে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির পোড়ামা, অলৌকিক এই দেবী। এই মন্দিরের পাশেই রয়েছে একটি শিব মন্দির। পোড়ামা সারা বছর দক্ষিণাকালী ধ্যানে পূজিত হন, তবে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন শ্রী পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন এই পোড়ামা। আর এই যে দেখছেন মন্দিরটি, এইটাই হচ্ছে সেই শিব মন্দির। মন্দিরটাকে যেন শিব মানে কাজ যেন পুরো একদম পুরো ইয়ে করে দিয়েছে না, মন্দিরের চূড়াটাকে গাছের শিকড় ফিকড় দিয়ে পুরো ব্যাপক। তো মন্দিরটাকে পুরো শিবের যে মন্দিরটা আছে, মন্দিরটাকে ঘিরে একদম পুরো গাছ দিয়ে পুরো একদম গাছের শিকড়ে পুরো মানে ঢাকা পড়ে গেছে ক্রমশ। যেন মনে হচ্ছে যেন গাছের শিকড়গুলো দিয়ে মন্দিরটাকে পুরো আজকে মানে বেঁধে রেখেছে। তো এইখানটায় হচ্ছে তোমার
মোমবাতি জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে ব্যবস্থা আছে। আর মন্দিরটা দেখুন কীভাবে অবস্থা, গাছপালা তো পুরো যেন একদম পুরো তাকে যেন আঁকড়ে বেঁধে রেখেছে মন্দিরটাকে, যাতে কোথাও পালিয়ে না যায়। তো মন্দিরটা খুব সুন্দর, কিন্তু আমরা এখন দেখব সোনার গৌরাঙ্গ। তো এই হচ্ছে সোনার গৌরাঙ্গ। চলুন ভেতরে ঢুকি। ভেতরে ঢুকতেই মনে হলো যেন কোনো এক রাজপ্রাসাদে ঢুকে পড়েছি। তো প্রবেশ করতেই এখানে লাগবে 10 টাকা। তো মূর্তিটা দেখে আমার মনে হলো না যে এটি সোনার মূর্তি। তো আমরা এখন গৌরাঙ্গ মন্দির দেখে এলাম, সোনার গৌরাঙ্গ। তো 10 টাকা করে লাগলো মন্দিরে, মানে মূর্তি দর্শন করলে 10 টাকা লাগবে ভেতরে ঢুকতে। তো সামনেই একখানা বিশাল বড় মন্দির দেখতে পাচ্ছি, গৌরাঙ্গ মন্দির থেকে বেরিয়েই হচ্ছে সামনে একটা বিশাল মন্দির, তো দেখাচ্ছি। বন্ধুরা, এই গলিতে ঢুকলেই আপনারা 4টে দর্শনীয় স্থান দেখতে পাবেন। তো প্রথমে হচ্ছে সোনার গৌরাঙ্গ, তারপর হচ্ছে জগাই মদাই মানে দীক্ষা নিয়েছিল, আর একটা মানে মন্দির। এই সব মন্দিরগুলো মানে ঢুকতে গেলে 5 টাকা করে টিকিট লাগবে। তো আমরা এখন ঢুকবো জগাই মদাই। আমরা এখন দেখতে যাচ্ছি জগাই মদাই মন্দিরে ঢুকেছি। কত টাকা লাগবে? এটা মূলত এখানে কি দেখতে পাবো আমি? আচ্ছা, তো এই জায়গাটা মানে জাগ্রত আছে। তো আমরা এখানে দীক্ষা দিয়েছিল জগাই মদাইকে, তো সেইটা আমরা দর্শন করবো। জগাই মদাই ভেতরে মন্দির আছে। তো জগাই মদাই দীক্ষা দিয়েছিল এইখানে। বাবা, কিছুই দেখার নেই, ঠিক আছে। ফালতু 5 টাকা করে খরচা করে এখানে আসার কোনো প্রয়োজনই নেই। জাস্ট একটা মন্দির বাড়ি করে রেখেছে, এখানেই জগাই মদাইকে দীক্ষা দিয়েছিল তার একটা স্ট্যাচু করে রেখেছে। এই হচ্ছে দেখা। তো 5 টাকা মনে হচ্ছে না, 5 টাকাটা কেটে নিয়ে চলে যাই। এখানে হচ্ছে টোটো হচ্ছে সব থেকে মাস্ট, কারণ বড় গাড়ি হলে এখানে বিপদ, কোনো কিছু দেখতে পাবে না ঠিক মতো। এইটা হচ্ছে সমাজবাড়ি আশ্রম, সমাজবাড়ি আশ্রম। তো এখানে মনে হচ্ছে ছবি তোলা নিষেধ। দাদামশাই, এই জিনিসটা দেখো, এই হচ্ছে সমাজবাড়ির ইয়ে, এটা হচ্ছে ভান্ডার পয়সা। এই হচ্ছে ঠাকুর। এটা কিসের জন্য? এটা ওই যখন লীলাবিলা হয়, যখন লীলাবিলা হয় তখন এইগুলো ব্যবহার করা হয়। আর এখন আর লীলা কীর্তন যখন হয় তখন তার। এই হচ্ছে সমাজবাড়ির আশ্রমের দৃশ্য, ঠিক আছে। মূল দরজা এখন বন্ধ, এই হচ্ছে মূল দরজা, মূল দরজাটা বন্ধ।
বৈষ্ণবরা থাকে, যারা ঘর মানে বিধবা বলি আর মানে আর্থিক কোনো ইয়ে বাস করবে যারা না নবদ্বীপে যারা বাস করতে চায় তারা ঘর নিয়ে আলাদা থাকে। এখানে প্রসাদও খায়, যারা ইচ্ছা হয় প্রসাদ খায়, টাকা দিতে হবে। এখানে যারা 12 মাস থাকে। আচ্ছা, কত টাকা নেবে তাও? আমি বলতে পারবো না, কারণ ঘর খুঁজে দাম। আচ্ছা, তো আপনারাও কি থাকেন এখানে নাকি? আমার পাশেই বাড়ি, সামনেই বাড়ি। আমাদের তো ওটা হচ্ছে পুরো বাড়ি। যারা মানে নবদ্বীপ বাস করতে চায়, হ্যাঁ, সবাই চায় না নবদ্বীপ বাস করতে, যে শেষ বয়সটা মানে ওখানে কাটাবো। একটা দিন ঘর নেয়, একটা দিন ঘর নিয়ে নেয় কয়েক লাখ টাকা দিয়ে, আবার কেউ ভাড়া হিসাবে নেয়, অনেক থাকে। তাও আনুমানিক কত টাকা নেয়? নিয়েই সব নিয়ে নেয় না, 10 হ্যাঁ খাওয়া দাওয়া নিয়েই সব নিয়ে নেয়। একটা ঘর পায়খানা বাথরুম একটা নিতে গেলে 10,000 উপরে হবে। আচ্ছা, এখানে ঘর তো খুব ভালো, ঘর পায়খানা বাথরুম অ্যাটাচ করা। তো আমাদের এইটা দেখে আমাদের হচ্ছে নবদ্বীপ ঘোরা কমপ্লিট হলো। তো আমরা এখন স্টেশনের দিকে আমরা রওনা দিচ্ছি। চলো স্টেশনে যাই, স্টেশনে গিয়ে তারপর আমরা পেট পুজো করবো। খুব খিদেও পেয়েছে খুব, তো খাওয়া দাওয়া ওখানেই করব। তো তারপর ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ি। তো আমাদের মোটামুটি আর একটা কথা বলার প্রয়োজন আছে, যেটা হচ্ছে টোটো গাড়ি সব থেকে ভালো। দেখুন কি জাম, দেখুন এখানে বড় গাড়ি, এইসব গলিগালার মধ্যে বড় গাড়ি ঢুকবে না। এখানে টোটোই হচ্ছে সব থেকে সুবিধাজনক একটা যান। তো এই টোটোই মানে আপনাদের নিলে সব থেকে সুবিধা। আর টোটো নিতে হলে তাহলে এই দাদার ফোন নাম্বারটা আমার অলরেডি দেওয়াই আছে, তো আপনারা ওখান থেকে ফোন করে এই দাদাকে নক করতে পারেন। আর ইনি ঘুরিয়ে দেবেন পুরো নবদ্বীপ, যত স্পট আছে সব স্পট ঘুরিয়ে দেবেন এবি কম খরচে। ঠিক আছে, তো চলুন স্টেশনের দিকে যাওয়া যাক। এই দাদার হোটেলে হেবি ভালো খেয়েছি, ঠিক আছে। খাবারটা দেখাতে পারলাম না, কিন্তু সব তরকারি একদম পুরো ওকে। পুরো স্টেশনের পাশেই হচ্ছে, নবদ্বীপ স্টেশনের পাশেই হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘর, এখানে এসে আপনারা খেতে পারেন দুপুরবেলা, ঠিক আছে। হিন্দু হোটেল। তো এবার আমরা স্টেশনের দিকে যাওয়ার রওনা দেবো। তো আজকের পর্ব এখানেই রাখলাম, আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকের মতো সিরিজ শেষ।